নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার আর আমি উজ্জ্বল সরকার। দেখুন, চাদুরিয়া 2 নম্বর অঞ্চলের রানীনগর ঘাটে এই যে শক্ত কাঠের একটি কি বলবো, এটাকে ব্রিজ বলবো, সাঁকো বলতে পারি। সেই কাঠের সাঁকো 2022-23 অর্থবর্ষে 1,66,000 টাকা খরচে তৈরি হয়েছিল এবং তৈরি হওয়ার পর থেকেই এলাকার মানুষের অভিযোগ যে এটা তৈরি হওয়ার 6 মাসের মধ্যেই এই কাঠের ব্রিজটি বিকল হয়ে যায়। দেখুন, আমার পিছনে মানে এই ব্রিজের ঠিক এই যে কাঠের সেতুটি রয়েছে তার পিছনে প্রায় 1000-এর উপরে বিঘে জমি রয়েছে, যেখানে চাষিরা চাষ করে এবং এই পারের লোকজনে কিন্তু চাষ করে। সেই চাষের ফসল তারা মাথায় করে নিয়ে এই যে কাঠের ব্রিজটির অবস্থা যদি আপনি দেখেন, মানে এমনি আমি দাঁড়িয়ে আছি তাতেই ভয় লাগছে, মানে সমস্ত কিছুই ভাঙা এবং কাঠের সেতুটি দেখছেন যে একদিকে হেলে রয়েছে। আর এভাবেই হেলে থাকার কারণে এলাকার লোক কি করেছে, যে এলাকার লোক চাষিরা স্থানীয়রা দুটো বাঁশ নিয়ে এসে এর সঙ্গে জোড়া লাগিয়ে ওখানেও একটি বাঁশ পুঁতেছে, জোড়া লাগিয়ে কোনো মতে চলাফেরা করছে। কিন্তু এটা তো প্রতিদিন হতে পারে না। বিগত 3 বছর ধরে এভাবেই প্রাণের ঝুঁকি নিয়ে ঠিক আমার পিছনে মানে এই সেতুর প্রায় 4-5টা গ্রামের মানুষ ব্যবহার করে এবং এই এলাকার যত চাষি আছে, বললাম 1000-1200 বিঘে জমির ফসল, তারা সেই জমির ফসল কোনো সময় 50 কেজি, কোনো সময় 30 কেজি সেই ফসল মাথায় করে নিয়ে এই কাঠের ভাঙা ব্রিজ দিয়ে তাদের পার হতে হয়। আর তাতেই অনেকেরই বিপদ ঘটেছে, কেউ হয়তো নিচে পড়ে গিয়েছে, কেউ হয়তো ভেঙে পড়ে গিয়েছে। কিন্তু এখনের অবস্থা খুব দায়। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এই যে যাচ্ছে মানে হেঁটে যাওয়ার মতো অবস্থা নেই। এই যে আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি, এবার এখানে দাঁড়িয়ে থাকাও যথেষ্টই বিপজ্জনক এবং একটা পাশে পুরোটা হেলে রয়েছে। আমি ক্যামেরা পার্সন কেবল দেখাতে, একটা পাশ পুরোটা হেলে রয়েছে, মানে আমি যদি ওদিকে যাই হয়তো ভেঙে পড়ে যাবে। দেখুন, এত রিয়েলিস্টিক ভাবে বা এখানে এসে পৌঁছে আপনাদের সামনে এই ছবি তুলে ধরার একটাই কারণ যে দেখুন, এই 1000-1200 বিঘে জমি যারা চাষ করে, সেই চাষের ফসল নিয়ে তাদের এখান দিয়েই বিপদের ঝুঁকি নিয়ে পার হতে হয় রোজ। তারা পাড়ার সমাধান ক্যাম্পে বলেছেন, বিভিন্ন দুয়ারে সরকারের ক্যাম্পে বলেছেন, পঞ্চায়েতে গিয়েও বলেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। আর তাই তো নতুন বাংলার ক্যামেরা নিয়ে আজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে আমরা চলে এসেছি চাকদহ চাদুরিয়া 2 নম্বর অঞ্চলের ঠিক এই রানীনগর ব্রিজের ঠিক পাশে, রানীনগর ঘাট, তার আগে সবুজ সংঘ ক্লাবের পাশে এই কাঠের সেতুটি দেখাতে আপনাদের যে এরকম বেহাল অবস্থা এবং নিত্যদিন সমস্ত চাষিদের খুব অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে যে প্রশাসন যদি এই সেতুটিকে পুনর্নির্মাণ করে দেয়, ভালো করে দেয়, তাহলে এদের যাতায়াতটা ভালো। দেখুন, এখন বর্ষা নয়, এখন হয়তো এর নিচে বুড়িগঙ্গা বয়ে গিয়েছে, বুড়িগঙ্গার হয়তো অল্প জল রয়েছে, কিন্তু বর্ষার সময় এই বুড়িগঙ্গায় টুপু টুপু জল থাকে। আর তাতে দেখুন খুব ভয়ের মধ্যে আছে। আমি যেটা বলবো যে যখন তখন এই সেতুটি কিন্তু ভেঙে যেতে পারে, তাই তারা আবেদন করছেন এই এলাকার চাষি এবং বাসিন্দারা যে প্রশাসনের কাছে তারা আবেদন করছেন যে করেই হোক এই কাঠের সেতুটি যাতে পুনর্নির্মাণ বা ঠিক করে মেরামত করে দেওয়া হয়, যাতে এরা সাধারণভাবে চলাফেরা করতে পারে। দেখুন, নতুন বাংলা নিউজে কি দাবি জানাচ্ছে তারা তুলে ধরছি আপনাদের সামনে। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। আসো দাদা, এই ভাঙা ব্রিজ দিয়ে কতদিন যাতায়াত করছেন? বহুদিন। মানে ভয় লাগে তো যাতায়াত করতে? ভয় তো লাগবে, মানে এই ফসল নিয়ে কি এটাই একমাত্র রাস্তা? আর কোনো রাস্তা নেই? আর কোনো রাস্তা নেই। এমনকি জমি থেকে লাউ তুলে নিয়ে গেলেন, লাউ তুলে সাইকেল নিয়ে এখান দিয়ে যাচ্ছেন, পড়ে যেতে পারেন তো? পড়ে গেলে এখন তো যেতে তো হবেই, কিছু করার নেই, যাবো কোথায়? এটা কতদিন ধরে চলছে? তাও বছর দেড়েক। বছর দেড়েক? কিন্তু কিছু করার নেই, কেউ নেই? কারণ এই পাড়ায় সমাধান হলো, এই হলো, কোনো কিছুতে কোনো কিছুতে কিছু হয়নি। ঠিক, কি নাম আপনার? সুরজিৎ বিশ্বাস। ঠিক, এই এলাকায় বাড়ি? না, আমার বাড়ি নতুন পাড়া। ও, এখানে এই চাষের ফসল নিয়ে বা নিয়ে যেতে তো আপনাদের খুব অসুবিধা হয়? হ্যাঁ, চাষের ফসল
নিয়ে যাওয়া খুব রিস্কের ব্যাপার, আর ভয়ে ভয়ে আমাদের যেতে হয়, ভয় ভয় যেতে হয়। খুব ভয়ে রিক্সে, বুঝছেন। ওই কাত হয়ে যেতে হয়, তো সমান থাকলে কোনো অসুবিধা হয় না, এমনি কাত হয়ে যেতে হয়, এমনি আমাদের খুব রিক্সে যেতে হয়। মাথায় তো বোঝা। হ্যাঁ, ওই মাথায় বোঝা ধরেন 50 কেজির জায়গায় 30 কেজি নিয়ে যেতে হয়। তখন এখন বর্ষাকাল নয় তো, বর্ষাকাল হ্যাঁ, ঠিক, মানে যখন তখন পড়ে যেতে পারবে। তখন তখন পড়ে যাওয়া, ভয় লাগে ওইখান দিয়ে। আমার তো এমনি শরীর খারাপ, ওই রিক্স যাই আমি, কি করবো, যেতেই হবে, না গেলে তো উপায় নেই। মানে এপারে বাড়ি এপাশে জমি সব আপনাদের? হ্যাঁ, আমাদের এই পারে কত বিঘে জমি আছে তাও এদিকে? এদিকে ধরুন আপনার কিছু না হলে 100 একরের উপর। এই জমির ফসল সব এই বীজ দিয়ে যায়? হ্যাঁ, সব সব এখানে এখানে। যায়। ঠিক। 300-400 বিঘে জমি। কি নাম আপনার? আমার নাম শ্যামল দাস। আপনি চাষি এলাকা? হ্যাঁ, চাষি, এখানকারই বাসিন্দা। আপনার অবস্থা কতদিন ধরে এরকম? এরকম ধরুন করার 1 বছরও লাগেনি, 6 মাস পর থেকে এই শুরু। এইখানকার গ্রামবাসীরা সব পয়সা তুলে, এই আমি আছি, আমার ভাই, সব টাকা পয়সা তুলে আমরা বাঁশ কিনে নিজেদের বাঁচার জন্য এখান দিয়ে আমরা এই বাঁশগুলো বেঁধে দিয়েছি, তলায় বাঁশ দিয়ে সাপোর্ট দিয়েছি। বর্তমানে শাসক দল প্রশাসন তাদের বলা হয়, বলে হবে হবে, তো হবে হবে করতে করতে আজকে আপনার 4 বছর হয়ে গেল। 1 বছর 3 বছর 4 বছর হয়ে গেল। যে বছর করেছে সেই বছরই মানে আপনার ভেঙে বেরিয়ে গেছে। ঠিক, মানে এই জায়গাটা কি, জায়গাটার নাম কি? রানীনগর। সুপ্রিম পেপার মিল। রানীনগর এখান থেকে যাতায়াত করে আপনার 15টা গ্রামের মানুষ। সান্ডালচর, ঝাউচর, পুরাডাঙ্গা, মুকুন্দনগর, শিবপুর, রাবণবোট, পায়রাডাঙ্গা, আপনার এইসব জায়গার 15টা গ্রামের লোক এখান থেকে যাতায়াত করে। সবই আমরা গঙ্গার পাড়ে বাস করি, গঙ্গার পাড় দিয়ে আমরা কৃষিজীবী, আমরা চাষবাস করি, আমরা খেটে খাওয়া মানুষ। আমাদের এখান থেকে চাষে ফসল টসল নিয়ে যাওয়া তো সমস্যা হয় নাকি? খুব হ্যাঁ, সমস্যা, হয় না, জীবন হাতে করে যেতে হয়। খুব রিক্সে জীবন সে কোনোভাবে হচ্ছে না আর কি, তাই তো? আপনার কি চাঁদুরিয়া 1 নম্বর অঞ্চল? 2 নম্বর। এটা 2, চাঁদুরিয়া 2? আর যেটা দাঁড়িয়ে আছেন এটা 1। আচ্ছা, আর ব্রিজটা কার মধ্যে? এই খালটা চাঁদুরিয়া 2 চাঁদুরিয়া 2 এর মধ্যে। এর মধ্যে। ঠিক। আপনার নাম? সহদেব মন্ডল, আপনি এখানকার বাসিন্দা? এখানকার বাসিন্দা। খারাপ আপনাদের এই? ব্রিজটা 2 বছর আগে তৈরি করেছিল, হ্যাঁ। আর 1 বছর হয়নি, তারপর 6 মাস পর থেকেই ব্রিজ নষ্ট হয়ে গেছে। তারপরে আপনারা কি করে চাষবাস করেন কি? এই কোনো রকম বাঁশ বেঁধে মানুষ যাতায়াত করতে পারছে না, লোকজন খুব অসুবিধা করে যাতায়াত করছে। তো কত মানুষ কত চাষি এখানে চাষ করে আর কি ও পাশে? এখানে 4-5টা গ্রাম মিলে এখানে আছে, 1000 বিঘেরও বেশি এখানে জমি, সব চাষ হয়? চাষবাস হয়। ফসল নিয়ে কোন রাস্তা দিয়ে যান আপনারা? এইখান দিয়ে কোনো খুব কষ্ট করে যাতায়াত করা হয়, মানে জীবন হাতে নিয়ে, পড়ে গেলেই মানুষ মরে যাবে, যখন তখন দুর্ঘটনা ঘটে যাবে। আর ওই ফসল মাথায় করে এখান থেকেই যায়? হ্যাঁ, এখান থেকেই যাওয়া। তারপরে সাইকেল নিয়ে করে একটা মেশিন নিয়ে মানুষ যে ছেঁচতে যাবে, তাও জমিতে জল দিতে যেতে পারে না। ও কজনা পড়েও গেছিল এর আগে, তাদের হাত পা ভেঙেছে, এ হয়েছে, এরকম ধরনের হয়েছে। মানে এটা মানে বিভিন্ন জায়গায় জানিয়েছেন আপনারা? আগে তো 2-1 তো দেখে গেছিল, এবার ওরা ওদের মতন করছে। পঞ্চায়েত সবাই ভালো, কে করবে জানি না কো। এই আমাদের পাড়া আমাদের সমাধান হলো, তখন বলেছিলেন আপনারা? হ্যাঁ, বলা হয়েছে। বলা হয়েছে, তাতে কোনো কাজ দেখছেন না? কি নাম আপনার? ঝর্ণা মণ্ডল। ঠিক। এই পাড়টা, এই জায়গাটার নাম কি? রানীনগর সবুজ সংঘ ক্লাবের পাশে। আচ্ছা। ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার,
এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।